হাসিল করেছি আমি, আমার সংরক্ষণের দায়িত্ব আমার। আমি যখন ফুরফুরা শরীফে পড়াশোনা করি, ছোট হুজুর বিরকেবলার মাদ্রাসায় হিফজ কমপ্লিট করি, ওখানে তো এইরকম হাফেজ হয় না। ওখানে পাগড়ি নিতে গেলে এক জায়গায় বসে সব শোনাতে হয়, তারপরে পাগড়ি দেয়। এখন তো ম্যাক্সিমাম মাদ্রাসাওয়ালারা কিয়ামতে আল্লাহর দরবারে এইসব বলি সাহেবগুলো আসামি হবে। ভিক্ষে করা টাকা, ছেলেগুলোর জীবন শেষ করা, কে রাগ করলো আর কে কি করলো আমার দেখার দরকার নেই। এই বাচ্চাগুলোর জীবন নষ্ট হচ্ছে। ঠিক বললাম না ভুল? মাদ্রাসার নামের জন্য 29 পারা হয়েছে, 1 পারা হয়নি। দে মাথায় পাগড়ি বেঁধে দে। আমাদের 10টা ছেলে হাফেজ হয়েছে, নারাই তাকবীর, ऐसा জুতো মারবে হাফেজ সাহেব তোর খোদা, জুতোর নাম্বার খুঁজে পাবি রে। ম্যাক্সিমাম মাদ্রাসায় এক বৈঠক হয় না। যে ছেলেগুলোকে অনেক ছেলের মাথায় পাগড়ি দেওয়া হয়, এক ছাপা পড়ার ক্ষমতা থাকে না। তবে আপনাদের এখানে ভালো, লাস্টে টাকা দেবে না, মুশকিল পড়ে যাবে। কি আছে এই আমি জানি পেলে গেছি এলাকার লোক ভালোবাসে হিজবুল্লাহ। আপনারা ভালোবাসে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন মহব্বতটা রাখে। আমি হকটা বলছি। মাদ্রাসার কালেকশনের জন্য অনেক অনেক মাদ্রাসাওয়ালা ছেলেগুলোর জীবন নষ্ট করে, সবক শেষ করে মাথায় পাগড়ি বেঁধে দেয়। আর ও তখন মনে করে আমার তো সার্টিফিকেট হয়ে গেছে। এইবারে বাপকে বললে, বাপ আমি তো হাফেজ হয়ে গেছি, একটা ফোন দাও। যেই ফোন দিল, এই টুনটুনি, ব্যাস ওর কোরআন শেষ। ঠিক না ভুল? শুনে রাখো হাফেজ সাহেবেরা, মাদ্রাসার ওস্তাদেরা, যদি কোনো ছেলেকে এক বৈঠক না করে, পরিপূর্ণ ইয়াদ না করে যদি পাগড়ি দিয়ে ছেড়ে দাও মাদ্রাসার নামের জন্য, শুনে রাখো তাহাজ্জুদের মধ্যে আমি হিজবুল্লাহ বলে গেলাম, ময়দানে মাহশারে আল্লাহ দরবারে শুধু হাফেজ সাহেব মনি সাহেব নয়, মাদ্রাসা কমিটিও দায়ী হয়ে যাবে। আজকে আমার কবরে বাস পড়িস, এই তুই যেন যাবি না বিক্রি করতে। আমার সোনামারি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা ফুরফুরা শরীফে আছে না নেই? যেদিন হাফেজ সাহেব গুলো পাগড়ি নেয়, এক বৈঠক যখন হয়, আপনার মাথায় কাজ করবে না। এক একটা হাফেজ সাহেবকে দেখলে বড় মায়া লাগে। ও ভাইরা, আমার এক বৈঠক শুনেছিল হাফেজ রবিউল সাহেব, তার চোখ দেখলে ভালো লাগে, লাল। আর আমাদের টাইটেল মাদ্রাসার একজন ওস্তাদ ছিলেন নাসির হুজুর বলে, বুঝছেন, পাগলের মতো থাকতো, পায়ে জুতো, ওই আপনার চামড়ার জুতো নয়, প্লাস্টিকের, চোখে একটু কম। আমি আমার সে এক বৈঠক হচ্ছে, আমরা তো ফাঁকিবাজ, আর ভালো লাগে না পড়তে, একটু ফাঁকি মারি, হুজুরতে চুপ শুয়ে দেয়। আমি 2-3 ছাপা বাদ দিয়ে হাফেজ সাহেব আমাদের মাল তো ঘুমোয়নি, জেগে রয়েছে। হ্যাঁ, আমাকে বলছে খুব কষ্ট হচ্ছে, আর হচ্ছে না হুজুর, জীবন শেষ, আর বাবা একটু পড়ো। ও সে মানুষ হায়াতে নেই, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান, ওই আল্লাহুম্মা আমিন।
আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, কোরআন এমন একটা কিতাব, আল্লাহ নবী ফরমাচ্ছেন এই কোরআনের ভিতরে একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল জুমআ। আল্লাহ নবী বলেন এই সূরা জুমার 3টি আয়াত কেউ যদি তেলাওয়াত করে আল্লাহ পাক তার নামায় আমালে 1 খতম তৌরাতের সওয়াব দেবে। তৌরাত কিতাবটা ছোট না বড়? এই কত বড়! যে কিতাবটা বহন করতে 70টা উটের দরকার হতো। সুবহানাল্লাহ বলে কটা? 70টা উট। আর এখন তো হাফেজ সাহেবরা আমরা খতম পড়তে যাই, ছোট্ট কোরআন সাহেব আমার মেনি ব্যাগ আছে, পকেটে ঢুকে গেল। আর এটাও তো লাগে না। এখন সেই হাফেজ সাহেব খতম পড়ছে, ফোন বের করে এই হাফেজ সাহেবের দিয়ে খতম পড়াবে, অসুবিধা হচ্ছে একদম। ওই দিকে দেখে পড়ে দেবে আবার, তার মাঝখানে আবার কি দেখে নিলে খতম হচ্ছে। সোনা মারিকেরা, জওয়ানেরা, যুবকেরা, বেলেগাছি এলাকার মায়েরা, বোনেরা, কান খাড়া করে শুনুন। আল্লাহ পাক কোরআনের জ্ঞান যাকে বেশি দিয়েছিলেন ওই সাহাবীটার নাম হলো রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। রাসূলুল্লাহর ইস্তেঞ্জার পানি, ওযুর পানি তুলে দিয়েছিল, আমার রাসূলুল্লাহ দোয়া করে বুকের সঙ্গে ধরেছিলেন, আল্লাহ এই ছেলেটাকে সব থেকে বেশি কোরআনের জ্ঞান দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, বিখ্যাত তাফসীর। আবার ভাইজানেরা, সোনা মানিকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নিজের বাড়ির সম্মুখে মাহফিল কায়েম করলেন। কেননা আল্লাহ পাকের কোরআনের সূরাতুল ফাতিহার তাফসীর করবেন। সুবহানাল্লাহ। কে করবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো সব সাহাবীরা বসা, আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরাতুল ফাতিহার তাফসীর করছে, আর রাস্তা দিয়ে যাচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরতে আলী ছোট আলেম না বড় আলেম? বড় আলেম না? ইনি হতে পারে রাইসুল মুফাসসিরিন। কিন্তু আল্লাহ নবী ফরমাচ্ছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমি আলিউল বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, ওই শহরের দরওয়াজা আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ইলম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে একটা চাদর মুড়ি দিয়ে মাহফিলের এক কোণে চুপ করে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন, চুপ করে বসে। ওহ, হযরত আলী ওখান থেকে আওয়াজ দিয়ে বলছে, এ ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, সূরা ফাতিহার তাফসীর থাক, বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীরটা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার সঙ্গে আমার ড্রাইভার থাকে, আমরা একজন মাওলানা সাহেব থাকে, যদি ওরা এই পর্দার আড়াল থেকে আমাকে হুজুর বলে ডাকে, আমি বুঝতে পারবো না যে এটা আমার ড্রাইভারের গলার আওয়াজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতে পেরে গেছে।
আল্লাহ নবীর খলিজা টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার স্টেজ থেকে নেমে চলে গেলেন। আমি আর তাফসীর করব না, আমি আর করব না। কেন বাবা, কি হয়েছে বলুন? ওই সময় বলেছিলেন এই মাহফিলের ভিতরে হযরতে আলী রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রয়েছে। এই কোন আছিস? একজন উঠলি এখান থেকে বোমবাস্টি হবে। যদি লাগে আস্তে আস্তে ওখানে কর, কোনো অসুবিধা নেই, আর সময় বেশি নেই। এই শোনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস নেমে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে যখন নেমে গেছে তখন তো তাফসীর আমাকেই করতে হবে। আল্লাহ নবীর খলিজা টুকরা সাহাবী হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বা আস্তে আস্তে মেম্বারে এসে আর বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে বললেন, এ নবী পাকের সাহাবীরা শুনে রাখো, এই বিসমিল্লাহর পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরা ফাতিহা তাফসীর করছিলেন। এই সূরা ফাতিহার একটা নাম হলো উম্মুল কোরআন। উম্মুল মানে চাচি, মা। কোরআন শরীফের মা হলো সূরা ফাতিহা। জোরে বলে, জোরে বলো সূরা ফাতিহা। আচ্ছা, প্রত্যেক নামাজে ফাতিহা লাগবে না লাগবে? আচ্ছা, একদিনও কোনো আলেম মুফতি সাহেব এইরকম আওয়াজ তুলেছে যে মা বাদ দিয়ে সব কাজ করব? যে এতদিন সূরা ফাতিহা পড়ে আসছি, মানে প্রত্যেক নামাজে আজ থেকে বাদ, কেউ বলেছে? যত পড়ে তত মজা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আরে মাকে যতবার মুখ ভরে মা বলে ডাকবেন তত ভালো লাগে না, লাগে না? মজা লাগে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبحان الله বলেন। যত পড়বেন তত সার। হযরতে আলী উঠে এবারে তাফসীর করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী সাহাবীরা 30 পারা কোরআন শরীফে যা আছে আল্লাহ রেখেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে, আল্লাহ তাই রেখেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয় না? হয় না? স্মরণ থাকে, খেয়াল থাকে তো? মিথ্যে কথা বলো না। আমার তাই সবসময় হয় না। হ্যাঁ, বাস্তব যেটা। অনেক সময় ভুল হয়ে যায়, বিসমিল্লাহ আউয়ালু ওয়া আখিরু, মাঝখানে আবার দোয়া পড়তে হয়। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মেরাজে গেলেন। ও আমার ভাইয়েরা, মেরাজে গিয়ে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবী
আমার নবীকে নিয়ে সব জান্নাত জাহান্নাম দেখাতে লাগলেন। আল্লাহ নবীকে হাউজে কৌসারের কাছে নিয়ে গেলেন। নবী আমার বলেন, আমি রাসূলুল্লাহ দেখি হাউজে কৌসারে তালা লাগানো, গেট আছে তালা মারা, 4 প্রকারের শরবতের নহর এসে একত্রিত হচ্ছে। রসুল বললেন, ভাই আকি জিবরিল, আমার 1 গ্লাস হবে? সুবহানাল্লাহ বলে, আরে হাউজে কৌসার তো আল্লাহ আমার নবীকে দান করেই দিয়েছে, কি দেয়নি? ইন্না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ দিয়ে দিয়েছি। এই কাদের? তবে এবার খুব আনন্দ হচ্ছে না? ফাও ফাও খাবে? আল্লাহ ফাও দেবে না চাচা, আল্লাহ ওখানে শর্ত লাগিয়েছে, ফাসল্লি রব্বিক, তোকে নামাজ পড়তে হবে। সারা রাত তাস খেলে এসে রাত্রি শুয়ে বলে হাউজে কৌসার খাবো, হাউজে কৌসার খাবো, শয়তান তোর মুখে প্রস্রাব করে দেবে, খাস নামাজ কালাম হাউজে কৌসার। নবীর, আবার নবীর হাতে, সারা নবীর দুশ্মন, তুই রসুলের দুশ্মন, হাউজে কৌসার। আল্লাহ বললেন ওদের জন্য হাউজে কৌসার 1 নম্বর শর্ত হলো ফাসল্লি রব্বিক, ওকে নামাজ পড়তে হবে। 2 নম্বর হলো অনহার, ওকে নাহর করতে হবে, কুরবানি করতে হবে। আচ্ছা, আমরা শয়তানকে বেশি ভালোবাসি না আল্লাহকে? বলেন বলেন বলেন। ঘুম পাচ্ছে নাকি? যে ঘুমাবে আল্লাহ, ও চোখ যেন আর জীবনে না বলে, এরকম করতাম। দেখেন শেষ রাতে তো, হ্যাঁ, একটু হাসেন তাহলে ভালো লাগে। আর আমি খোদার কসম, উদ্দেশ্য আমার হাসানো নয়, আপনাদের ঘুমটা একটু ভাঙুন। কি আল্লাহু আকবার। এই কি বলছিলাম, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না শয়তান? জ্যান্ত মিথ্যেবাদী। যদি শয়তানকে ভালো নামাজেন, নামাজ কাজা করেন কেন? সারা শয়তানের দলের মাল। যারা নামাজি এরা আল্লাহকে ভালোবাসে। তুমি তো আল্লাহর কথা শোনো না, তুমি তো শয়তানের কথা চলা জিনিস। তুমি আর মাহফিলে বসে সারা বছরে টাটকা মিথ্যে কথা। অনহার, কুরবানি করতে হবে, টাকা আছে, একটা বড় ভাইস, আপনার কি বলেন, ভাইস বলেন না মোষ? ভাইসা, আমরা মোষ বলি, মোষ, মাহিস নাকি ভাইস না কি বলে, ওসব খাই নিয়ে বলতে হবে না। এই সোনা হাট থেকে নিয়ে এসে জবাই করে দিলেন। এই কুরবানি নয়, সকাল থেকে দুপুর পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করেছেন, বাড়িতে এসে আর মসজিদে আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন মনে হচ্ছে হিজবুল্লাহ নামাজ পড়তে হয় না, হয় না। আরে আমারও হয়, আমারও হয়। আমি খুব ভালো লোক নয়, সত্যি কথা ভাই, একদম। সারা রাত সভা করে বাড়ি ঢুকেছি, ফজরের আজানের 8 ঘন্টা মাখি, এটুকু শুই না। ওই যে শুয়ে পড়িস আর নামাজ, এই 2-1 দিন হয় আমার, আল্লাহ মাফ করুক। আমি আপনাদের সম্মুখে মিথ্যা কথা বলবো না। আবার অনেকদিন খাট থেকে মুখ থুবড়ে নিচে পড়িয়েও যাই। হ্যাঁ, এই দিন 10 আগে, এই 1 ঘন্টার মতো আগে ফিরে এসেছি। তো মানে আপনাদের বউমাও খুব নামাজ তো বলে সবে না, সবে না, তুমি ওরকম করতে কেন, একটু শুনি বলে সারা রাত হজ করে বাবা
নামাজ না পড়ি তাহলে তুই ঘুমাই বসতে শালা ऐसा ঘুম লেগেছে এরকম তো ধাম করে পড়ি বলে এবার সুখ হয়ে আসতো স্বামীটা খাইয়ে যেত আরে ওই সময় আল্লাহ খুশি হয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ খুশি হয় এই এই ফেরেশতা দেখ আমার বান্দা দেখ আমার বান্দার দিকে তাকা আমার বান্দা আমাকে সিজদা করার জন্য ঘুমায় না আমার বান্দা পড়ে গিয়েছে ও আমার মালায়েকারা ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ময়দানে মাশরে ওকে আমি আল্লাহ মাফ করে দেব